সুপ্রিয় নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় সমীকরণ নিয়ে আমার পূর্ববর্তী ক্লাস অবশ্যই দেখেছ। আমার প্রথম ক্লাস ছিল পঞ্চম অধ্যায়ের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী 5.2 নিয়ে কাজ করব। এটা হচ্ছে মূল চিহ্ন সম্বলিত সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা এখন দেখব। চলো তাহলে আমরা একটা কাজ দেখে আসি। মূল চিহ্ন সম্বলিত মানে এখানে অবশ্যই কি থাকবে, এই যে এখানে বর্গমূলের চিহ্ন আছে অথবা ঘনমূলের চিহ্ন থাকতে পারে। প্রথমে আমরা একটা বর্গমূল দিয়ে দেখব, এরপর আমরা একটা ঘনমূল দিয়ে কিন্তু করব। এই কাজটা করা আসলে এটা এমন কোনো কঠিন বিষয় না। তোমরা 7-এ যে সমাধান করেছিল এক্সারসাইজ 7-এ সেম কাজ। এখানে মূলত যে ব্যাপারটা হচ্ছে, আমরা 7-এ যেটা করেছিলাম হচ্ছে, তোমরা 7-এ যা করে আসছো সেখানে ছিল কোনো বর্গমূলের চিহ্ন কিন্তু ছিল না। আর এখানে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এই যে বর্গমূলের চিহ্নটা থাকার কারণে তোমাদের একটু দেখতে কেমন লাগতেছে। তাহলে আমরা যদি বর্গমূলের চিহ্নটা যদি তুলে দিতে পারি তাহলে এই কাজটা একেবারেই ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে বর্গমূলের চিহ্নটা তোলার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই বর্গ করতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে তাহলে আমরা এখানে একটা বি এখানে একটা আছে, আমরা চাইলে পক্ষান্তর করতে পারি অথবা এখানে কিন্তু বর্গ করে ফেলতে পারি। এখানে যদি বর্গ করি তাহলে হবে a - b হোল স্কয়ারের সূত্র, অথবা যদি কারো এইভাবে করে ফেলতে পারো, আবার যদি না মাইনাস না আমি প্লাস দিব তাহলে আমরা এই মানটা ওদিকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বর্গমূল করব। বর্গমূল করার ক্ষেত্রে ধরো আমি যেটা করতেছি হচ্ছে, আমি মাইনাসের সূত্র দিয়ে করবো না, প্লাসের দিয়ে করবো। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর করার সময় কিন্তু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র শুরুতে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা চেঞ্জ হবে, ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে কি করলাম? পক্ষান্তর করে। তাহলে এখন আমরা কি করব? ওই যে উদ্দেশ্য হচ্ছে বর্গমূলের চিহ্ন তাড়ানো। তাহলে আমাদের উপভোগ্যকে কি করতে হবে? বর্গ করতে হবে। এই যে আমরা কি করলাম? উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি হবে? এই যে স্কয়ার আর রুট চলে যায়। তোমরা অবশ্যই সাধারণ গণিতে করেছ সূচক ও লগারিদম অধ্যায়ে। কীভাবে বলছিল যে তারপর আমি যদি একটু দেখাই, ধরো এক্স এর বর্গমূল, এখানে স্কয়ারটা কেমনে চলে যায়। তোমরা 7-এ পড়েছিলে যে কত? রুটের মান হাফ। তাহলে এক্স এর পাওয়ার কত? এই রুট এক্স যে কথা, এক্স এর পাওয়ার হাফ একই কথা, তারপর আবার স্কয়ার, এরপরে গুণের শোষক বিধি ছিল পাওয়ার গুণ, তার মানে এক্স এর পাওয়ার হাফ ইন্টু 2। তাহলে এই দুই কাটা যায়, তাহলে কত? এক্স এর পাওয়ার 1 অর্থাৎ এক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে সহজে বলতেছি হচ্ছে স্কয়ার রুট চলে গেলে এখানে আসতেছে কত? 8x + 9 = এখানে কিন্তু চলে যাবে না, কারণ এটা সবার উপর কিন্তু না, আলাদা আলাদা দুইটা রাশি। তাহলে আমাদের এখানে কি দেখতেছে? ওই যে সাধারণ সূত্র 7-এ যেগুলো সূত্র শিখেছিল a + b হোল স্কয়ার। তাহলে a প্লাস, আমি তুই ভেঙে দেখাচ্ছি, আমরা অতি সহজে করা যায়, ওই যে বোঝার সুবিধার্থে ভাঙতেছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যে সাধারণ সূত্র বীজগণিতের। তাহলে এখানে থাকতেছে 8x + 9 = রুট স্কয়ার চলে গেলে থাকা হচ্ছে 2x - 6 + 2 ইন্টু, এখানে দুইটার উপর যেহেতু রুট আছে, আমরা চাইলে
এইভাবে আলাদা লিখতে পারি, চাইলে আমরা একসাথে লিখে ফেলতে পারি, তখন আমাদের কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপর এখানে ওই যে রুট স্কয়ার চলে গেল হচ্ছে 2x প্লাস 15। এখন আমরা শুধু রুটের মানটা এক পাশে রাখি, বাকিটা অন্য পাশে নিয়ে আসতে পারি। তাহলে 8x প্লাস 9, এখানে 2x, এখানে 2x, তাহলে মানে একটু লিখি বোঝার সুবিধার্থে, আমরা যদি বুঝে যায় একবার তাহলে ইজিলি করে ফেলতে পারবো। এরপরে হচ্ছে প্লাসের 15 মাইনাসের 6, তাহলে কত হয় প্লাস 9। তাহলে 2 ইন্টু, এটা আমরা চাইলে গুণও করে ফেলতে পারি বা পরেও করতে পারবো। ধরো আমি এখন রেখে দিলাম। তাহলে এখানে 8x, এটা পক্ষান্তর করে নিয়ে আসি, 4x প্লাস 9 মাইনাস 9 ইকুয়াল টু 2 ইন্টু 2x মাইনাস 6 ইন্টু 2x প্লাস 15। তাহলে এখানে 8 থেকে 4টা গেলে আর থাকে কত 4টা, 9 থেকে 9 গেলে আর কিছুই নেই, এখানে আছে কত 2 ইন্টু 2x মাইনাস 6 ইন্টু 2x প্লাস 15। এখন দেখো এখানে 4, এখানে 2, তাহলে উভয়কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে আর থাকে কি 2x ইকুয়াল টু রুট ওভার 2x মাইনাস 6 ইন্টু 2x প্লাস 15। এই যে আমাদের অনেকগুলো রুট ছিল, এখন সবগুলো চলে গিয়ে শুধুমাত্র আরেকটা রুট আছে। তো এখন সেম কাজ, আমরা এই রুটটাও তাড়ানোর জন্য আবার কি করব, বর্গ করব। ঠিক আছে, আচ্ছা আমি একটু এদিকে লিখি, তাহলে আবার বর্গ করব। এই যে 2x হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 2x মাইনাস 6 ইন্টু 2x প্লাস 15, এই যে হোল স্কয়ার। এখানে আমরা চাইলে দ্বিতীয় বন্ধনী দিতে পারি অথবা যে কোনো একটা বন্ধনী দিলে চলে। তাহলে এখানে কত হয় 4s স্কয়ার ইকুয়াল টু, এই যে রুট আর স্কয়ার চলে গেল, আর থাকতেছে কত 2x মাইনাস 6 ইন্টু 2x প্লাস 15। এখন যে আমাদের আর বর্গমূলের যে ঝামেলা শেষ, এখন আমরা সিম্পল অঙ্ক করে ফেলতে পারি। এই যে গুণ করি, তাহলে কত হবে 4s স্কয়ার প্লাস 30x মাইনাস 12x মাইনাস 90। তাহলে কত 4s স্কয়ার মাইনাস 4s স্কয়ার, তারপর এখানে কত হচ্ছে 30 থেকে 12 গেলে আর হচ্ছে 18 মাইনাস 18x ইকুয়াল টু মাইনাস 90। যেহেতু আমাদের চলক x এর মান বের করতে হবে, তাহলে প্লাস মাইনাস চলে গেল। তাহলে এখানে যদি আমি শুধু s কে রাখি, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 19 ডিভাইডেড বাই মাইনাস 18। তাহলে কত হলো x ইকুয়াল টু 5। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত 5। যদি বা অনেকগুলো এখানে লাইন আমি বর্ধিত করছি বোঝার জন্য, কিন্তু একবার যখন আমরা বুঝে যাব তাহলে আমরা অতি সহজেই যত শর্টকাট করা যায় অর্থাৎ যত অল্পতে করা যায় এটা করা যাবে, এটা কোনো ব্যাপার না। ওকে, এখন এখানে শুধু সমাধান বের করলে হবে না, এখানে সমাধানের শুদ্ধতা যাচাই করতে হবে, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা আমাদের দেখতে হবে। অর্থাৎ অনেক সময় এখানে যেই কাজটা হতে পারে, আমি যে মানটা পেয়েছি সেই মানটা নাও হতে পারে, বা এখানে x এর একাধিক মান হতে পারে, সেই একাধিক মান গ্রহণযোগ্য কিনা বা কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা গ্রহণযোগ্য হবে না সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এই জন্য আমরা অবশ্যই এই যে সমাধানের শুদ্ধি পরীক্ষা দেখাবো। তাহলে এটার আমি শুদ্ধি পরীক্ষা দেখাচ্ছি। তাহলে আমার যে আনসারটা সেটা ঠিক আছে কিনা আমাকে অবশ্যই শুদ্ধি পরীক্ষা দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা x এর মান কত পাইছি 5।
তাহলে x সমান 5 হলে বাম পক্ষ সমান, তাহলে আমাদের বাম পক্ষ কি ছিল ইকুয়েশনটা আমরা লিখব √8x প্লাস 9 মাইনাস √2x প্লাস 15। তাহলে এখানে আমরা মান বসাই 8 × 5 প্লাস 9 2 × 5 প্লাস 15 আমরা মান বসাইছি। মান বসিয়ে তাহলে নিশ্চয়ই এখানে এগুলো তো দেখানোর দরকার নাই, তারপর আমি দেখাচ্ছি 40 প্লাস 9 মাইনাস 10 প্লাস 15, তাহলে 49 মাইনাস 25, তাহলে 49 বর্গমূল হচ্ছে 7 মাইনাস 5 ইকুয়াল টু 2। একইভাবে আমরা ডান পক্ষটাও দেখাবো। তো বাম পক্ষ আর ডান পক্ষের মান যদি একই হয় তাহলে আমাদের সমাধানটা ঠিক আছে, অন্যথায় ঠিক নেই। আমি এদিকে লিখতেছি এবং ডান পক্ষ সমান, আমাদের ডান পক্ষে কি ছিল 2x মাইনাস 6, তাহলে 2 × 5 মাইনাস 6, তাহলে 10 মাইনাস 6 4। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা দেখলাম যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে, সুতরাং নির্ণেয় সমাধান x সমান 5। তাহলে এই চ্যাপ্টার মধ্যে মূল চিহ্ন সম্বলিত সমীকরণ করার জন্য আমাদের অবশ্যই সমাধানের পর আবার শুদ্ধ পরীক্ষা দেখতে হবে। কারণ হচ্ছে এখানে আমি যদি একাধিক মান পাই তাহলে আমি একাধিক মান আমার গ্রহণযোগ্য হবে কিনা সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা একটা ঘনমূলের জন্য করব। তাহলে আমরা এখন আরেকটা অঙ্ক দেখি। আমরা আগে করেছিলাম শুধু বর্গমূল ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে এই যে বর্গমূলের মাঝখানে একটা 3 দেখা যাচ্ছে। এটা আসলে অন্য কিছু না, এটা হচ্ছে ঘনমূল। তাহলে বর্গমূলের জন্য আমাদের কি করতে হতো, বর্গ করতে হতো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ঘনমূল করলে চলে যাবে, সিম্পল ব্যাপার। অর্থাৎ এটা এভাবে না থেকে প্রশ্নে থাকতে পারে 1 প্লাস এক্স এর পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে 1/3 ইকুয়াল টু 2 এর পাওয়ার 1/3। অর্থাৎ এই লাইন এবং এই লাইন দুইটাই কিন্তু সেম। তাহলে সিম্পল, ওই যে আমরা কি করব, আমরা যেটা করেছিলাম সেটা ছিল আমরা বর্গমূলের জন্য বর্গ করেছিলাম। এখন ঘনমূল আছে, এই জন্য আমরা কি করব, সিম্পলভাবেই আমরা যেটা করব হচ্ছে ঘনমূল করব, অন্য কিছুই না। ঠিক আছে? তাহলে ঘনমূল করার জন্য আমরা করতেছি যে আমি বোঝার সুবিধার্থে একটি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতেছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। তাহলে আমাদের কি করতে হবে, গণ করতে হবে। ঘনমূল তার জন্য তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষকে গণ করে। ওই যে আমরা যে সূত্রগুলো আগে থেকে জানি, তারপর গণমূলের গণের সূত্রগুলো আমরা এইটা শিখেছি। তাহলে এইটা এখন কি হবে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব।
এ প্লাস বি হোল কিউবের একটা অনুসিদ্ধান্ত সূত্র ছিল কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা সেটা লিখি, অথবা সাধারণটাও লেখা যায়, সাধারণটা লিখলে কয়েকটা লাইন বাড়বে। তাহলে এই যে আমরা লিখতেছি এ, একটু বোঝার জন্য আমি ভেঙে লিখতেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু এ প্লাস, তাহলে ইন্টু, এখানে ইন্টু বোঝার জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এ প্লাস বি। এরপরে সমানের পরে কি ছিল, 2 পাওয়ার, এই যে পাওয়ার গুণ হলে কত হয়, 2 হয়ে যাবে। ওকে, এতটুকু বুঝছি, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে কি হবে, যে পাওয়ার 3 চলে গেলে তাহলে এখানে হবে শুধুমাত্র 1 প্লাস এক্স, তাহলে প্লাস এখানে কি হবে 1 মাইনাস এক্স প্লাস 3। এই যে এখানে যদি আমরা একটু দেখি এ প্লাস বি ইকুয়াল টু কত, 2/1/3, সেই মানটা আমরা এই জায়গায় লিখতে পারি। তাহলে এটা যদি একটু আগে লিখি, 2/1/3 ইন্টু 1 প্লাস এক্স এর পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স এর পাওয়ার 1/3, যদি আমরা একটু ওইদিকে লিখে দিই তাহলে ইকুয়াল টু 2। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি আমরা দেখি এই যে প্লাসের এক্স মাইনাস এক্স চলে গেল, তাহলে এখানে আসার কথা শুধুমাত্র 2। তাহলে 2 প্লাস 3 ইন্টু 2/1/3 ইন্টু 1 প্লাস এক্স এর পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স এর পাওয়ার 1/3 ইকুয়াল টু 2। এখন এই দুটো যদি আমরা দিকে পক্ষান্তর করে দিই তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আর কি থাকে, 3 ইন্টু 2/1/3 ইন্টু 1 প্লাস এক্স এর পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স এর পাওয়ার 1/3 ইকুয়াল টু 0। যদি পক্ষান্তর করে দিলাম তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন আর কি করা যায়, তাহলে আমরা চাইলে এই যে এখন এটা দিয়ে যদি আমরা কি করে দেবো, ভাগ করি, তাহলে এটা দিয়ে ভাগ করলে এটা চলে যাবে, আর থাকে কত 1 প্লাস এক্স এর পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স তারপর 1/3 ইকুয়াল টু 0। কখন, তো এটা আমরা একটু লিখে রাখতে পারি, উভয় পক্ষকে 3 ইন্টু 2/1/3 দ্বারা ভাগ করে। আশা করি বুঝতে পেরেছ। এখন এর পরের লাইন, এই যে 1/3 আছে, আমরা যদি আবার গণমূল করি, গণ করি তাহলে কি হবে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0। এটাকে আমরা বলতে পারি পুনরায় গণ করে। তাহলে আমরা কি জানি, গুণনীয়ক দুইটি সংখ্যার গুণফলের সমান যদি 0 হয় তাহলে প্রত্যেকটার মান আলাদা করে কি লেখা যায়, 0 লেখা যায়। আমরা এদিকে লিখতেছি, তাহলে এখান থেকে লিখতে পারি, সুতরাং 1 প্লাস এক্স ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু -1, অথবা 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, মাইনাস এক্স ইকুয়াল টু -1, -1 দ্বারা গুণ করলে কত হচ্ছে 1। তাহলে এখন এক্স এর মান আমরা কি পেলাম, -1 পেলাম এবং +1 পেলাম। তাহলে এখন কিন্তু আমাদের যেটা দেখতে হবে, অবশ্যই যে আগের মতো শুদ্ধি পরীক্ষা আমরা দেখব। তাহলে বাম পক্ষের মধ্যে আমরা +1 বসাবো, -1 বসাবো, মান যা পাই সেটা দেখব। একইভাবে ডান পক্ষের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা +1 এবং -1 বসিয়ে দেখব। আচ্ছা, এখানে শুধু বাম পক্ষে বসাইলে হবে, যেহেতু ডান পক্ষে কোনো চলক ছিল না,
তাহলে এখানে মান বসানোর কোনো দরকার নেই, শুধু বাম পক্ষের মান যদি ডান পক্ষের মানের সমান হয় তাহলে এটাও অবশ্যই আনসার হবে। তোমরা করে দেখবা। তাহলে এখানে অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়। সুতরাং নির্ণয় সমাধান x প্লাস মাইনাস কত 1, অর্থাৎ একবার ধনাত্মক একবার ঋণাত্মক। আশা করি বোঝা গেছে। তো আমরা এই কীভাবে এই দুইটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তা আমি বলবো যে এই যে মূল চিহ্ন সম্বলিত সমীকরণের সমাধান খুব ইজিভাবেই অবশ্যই করা যাবে। তো তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবা এই অনুশীলনীর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং যদি কারো প্রথম দিকে একটু কঠিন লাগে তাহলে যে কাজটা করতে হবে কয়েকবার বারবার করতে হবে। গণিত বারবার না করলে কখনো এটা মনে থাকে না। ওকে, আমরা আজকের মতোই এখানে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।